गुड मर्निंग एवरीवन। नित्यदिনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিন্তু একটা স্পেশাল ব্লগ, আমার বার্থডে স্পেশাল। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ফেভারিট এগ চাউমিন আজকে আমি আমার বার্থডের দিনকে বানিয়ে ফেলেছি। তো এখন আমি খেতে বসে গেছি আর সৈকত করছে আমার ভিডিও। ব্রেকফাস্ট কমপ্লিট করে স্নান টান সব সেরে ফেলেছি। এখন চলে এসেছি ওপরে ঠাকুর প্রণাম করতে। অন্যান্য বছর জন্মদিনে এই দিনকে একটু ঠাকুরের কাছে পুজো দেওয়া হয় আমার নামে, কিন্তু এখন তো একটা বছর সেটা হবে না, তো সেই কারণে ঘরের ঠাকুরকেই প্রণাম করে নিলাম। ঠাকুরের আশীর্বাদ তো সবসময় আমাদের সাথেই থাকে, তাই না বলো? সেটা মন্দিরেই হোক বা ঘরেই হোক, তো সেই বিশ্বাস নিয়েই আমি সবসময় চলি। তো চলো, ছাদে চলে এসেছি। ঝটপট করে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে এবার নিচে যাব, গিয়ে মেয়েকে তুলবো, খাওয়াবো। জন্মদিন হলেও পরপর কাজ তো আর কম থাকে না, তাই না? ওই দেখো মণি চলে এসেছে। মণি আজকে একটু বাজারের দিকে গেছিল, দুটো ফুল গাছ কিনে এনেছে। আমি তোমাদের দেখাচ্ছি ফুল গাছ দুটো। এই দেখো, একটা এরকম সাদা ফুলের গাছ এনেছে আর একটা জবা ফুলের গাছ এনেছে। মনির তো তোমরা জানোই যে একটু ফুলের গাছ বা একটুখানি এই সবজির দিকে যে নিজের কিছু হবে সেটার একটা ন্যাক আছে, তো সেই জন্য আজ সকাল সকাল এই দুটো গাছ কিনে এনেছে। এই দুটো আবার টবেতে বসানো হবে। তো চলো নিচে যাই, গিয়ে রান্নার প্রস্তুতি করতে হবে। নিচে এসে পাকুমকে ঘুম থেকে তুলে ওকে ব্রেকফাস্ট করানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আজকে আমার লাঞ্চের জন্য মনি আর আমার শ্বশুরমশাই আপাতত সবজি টবজি কাটার জন্য বসে গেছে, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত। ওনারা প্রথমেই আজকে আমাকে বলে দিয়েছিল যে আজকে আমার রান্নাবান্না থেকে ছুটি, আজকে আমাকে কিচ্ছু ওনারা করতে দেবেন না। কিন্তু আমি একটু জেদ করে ওনাদের বলি যে না না, যতটা আর কি করে দেওয়া যায় অ্যাটলিস্ট ভাতটা বসিয়ে দিই বা একটু মাছটা ভেজে দিই, টুকটাক যেটুকু করা যায় সেইটুকুনি করব। কিন্তু মনি বলেছিল যে না, আজকে আমি রান্না করব আর তুমি খাবে। তো সৈকত এখানে ক্যাফে থেকে চলে এসেছে। এসে কাঁসার বাসন তো তোমরা জানো একটা কষ থাকে, সেটাকে না ভালো করে ধুলে হয় না। তো আমি বললাম আমি ধুয়ে দিচ্ছি, আজকে যেহেতু আমার ছুটি, পুরোই ছুটি। তো এখানে ও গোছাচ্ছে আর আমাকে একদম গেট আউট করে দিয়েছে, বলেছে একদম যখন খেতে বসবি তখনই দেখবি, তার আগে নয়। তো আমি বাইরে চলে এসেছি। এখানে মনিও কাঁচের প্লেট টেট নিয়ে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে অনেক বন্দোবস্ত হচ্ছে। আজকে আমি যে ড্রেসটা পরে খেতে বসবো সেটা দিয়েছে মনি অ্যাজ মাই বার্থডে গিফট। আমি এখানে খেতে বসে গেছি। অসাধারণ প্রেজেন্টেশন। মনির ওখানে শাঁখও বাজানো হয়ে গেছে। চলো দেখে নিই কী আছে। আছে ভাত, 5 রকমের ভাজা, মুড়োর ডাল, পাবদা মাছের ঝাল, আমের চাটনি, এখানে আমার যেহেতু ছানার জিলিপি পছন্দ তাই সেটা, আর সন্দেশ, দইয়ের ঘোল, দই, মিষ্টি দই, জল। আর 5 রকমের ভাজার মধ্যে আছে শাক, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, চিচিঙ্গে ভাজা আর মাছ ভাজা। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু, মানে আমার মেনু। ভীষণ সুন্দর মেনু এবং আমার খুব পছন্দের। খুব ভালো করে সাজানো হয়েছে। পুরো ক্রেডিটটাই, সাজানোর ক্রেডিটটা কিন্তু পুরোটাই সৈকতের। রান্না, মেনু সিলেকশন সব কিছু দিক থেকে মনি সৈকত দুজনে মিলে সবটাই প্রিপারেশন করেছে। তো সত্যি কথা বলতে ফিলিং ভেরি ব্লেসড অ্যান্ড হ্যাপি অলসো যে আমি আমার এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি। সত্যি কথা বলতে যে শ্বশুরবাড়ি মানেই আমরা তো আগে থেকেই অনেক কিছু প্রেডিক্ট করি কেমন হবে না হবে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা কিন্তু আমাকে মায়ের মতোই যত্ন করেন, মায়ের মতোই ভালোবাসেন। সেটা তোমরা অবভিয়াসলি আমার মুখের কথা নয়, ভিডিও দেখেই বুঝতে পারো। আর সৈকতের কথা কি বলবো, ওর কথা আলাদা করে বলার কিছু নেই। আমার শ্বশুরমশাইও আমাকে মেয়ের মতোই ভালোবাসেন, কিন্তু শরীরে বয়সের জনিত কারণে উনি সব কিছু অনুষ্ঠানে ঠিক পার্টিসিপেট করতে পারেন না, ওনার ঠিক শরীরটা দেয় না, কিন্তু উনি চেষ্টা করেন আমাদের সাথে সাথে সবসময় থাকার। আর আমার পাকম বুড়ি তো আছেই, ও তো আমার সব কিছু। তো দুপুরে দারুণ খাওয়া দাওয়া করার পরে সন্ধেবেলায় এটাও একটা বিগ সারপ্রাইজ। কেকটা দারুণ দেখতে এবং খেতেও কিন্তু খুব ভালো। Happy birthday to you. বাবু বলো তুমি
বাবা একটু বলো বাবা। মনি একটু নাও। বাবা খেয়েছো খেয়েছো? থ্যাংক ইউ। এখনকার মতো কেক কাটিং ডান, তো সবাইকে খাওয়ানো হয়ে গেছে। কেকটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু বেশ ভালো। আমার শ্বশুরমশাই বললেন পরে খাবেন, তাই জন্য ওনারটা রেখে দেওয়া হয়েছে। ফোনেতে আমার বাবা উইশ করেছে এবং কিছু টাকা পাঠিয়েছে আমাকে উপহার হিসাবে, বলেছে নিজের ইচ্ছা মতো কিছু কিনে নিতে। এছাড়াও আমার অনেক বন্ধু বান্ধব, আমার ননদ, আমার দিদি, রাই, মিমি, সবাইকার আমি উইশ পাচ্ছি। আমার কাকা কাকিমা সবাই আমাকে উইশ করছে। তো সবার এত ভালোবাসার জন্য আমি সবাইকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ। এভাবেই আমাকে ভালোবেসো, এভাবেই আমাকে আশীর্বাদ করো। তো এখন আমি মোটামুটি যা পড়েছিলাম সেটা পরেই আমি বেরিয়ে পড়েছি। মেয়েকে রেডি করে দিয়েছি, আর ওদিকে সৈকতও রেডি হয়ে চলে এসেছে। আজকে আমরা যাচ্ছি একটুখানি মানে একটা রেস্টুরেন্টে, ওখানে গিয়ে ডিনারটা করে আসব। আমি বলেছিলাম না দরকার নেই, কিন্তু সৈকত বলল না আজকে তোর ডে, আজকে যেহেতু আমি খেতে ভালোবাসি তো সেই কারণে ও আমাকে বললো আজকে তোর ডে, আজকে তোর যা যা ইচ্ছা সেরকমই সব কিছু হবে। তো সেই কারণে তো চলো তোমরা আমাদের সাথে। তো এই রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে এটা আমাদের বাড়ির বেশ কাছাকাছি, একটু কাছাকাছি দেখেই এলাম, কারণ আবার ডিনার করে বাড়ি ফিরবো, তারপরে মেয়েকে খাওয়াবো, কারণ সব রেস্টুরেন্টের খাবার দিয়ে তো আরও ডিনার হবে না। তো প্রথমেই আমি কফি ভালোবাসি বলে চলে এসেছি কফি, আর তারপরে নিয়ে নিয়েছি আমার ফেভারিট চাইনিজ, তোমার চিকেন চাউমিন, আর এদিকে চিলি চিকেন। তো চলো এখানে আমরা খেয়ে বাড়ি যাব। এই বক্সের মধ্যে রাই পাঠিয়েছে একটা ইয়াররিং, খুব সুন্দর দেখতে, ডিজাইনটা বেশ ইউনিক। তো আমার খুব পছন্দ হয়েছে, তার জন্য ওদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। ওরা সাথে থাকলে আরও ভালো লাগতো। আজকের জন্মদিনটা বেশ অন্য রকম করে সেলিব্রেট করলাম। এই সব কিছু প্ল্যানিং করা, সব কিছু ডেকোরেশন করা, সবটাই সৈকতের জন্যই সম্ভব হয়েছে। সাথে তো মনি ছিলই, আর সবার আশীর্বাদ না থাকলে তো আজকের দিনটা সম্পূর্ণ হতোই না। আর শেষে এটাই বলতে চাই যে এটা প্রথম বছর যেখানে মা ছাড়া জন্মদিন সেলিব্রেট হলো। সৈকতের পাশে থাকা ছাড়া এটা কখনোই সম্পূর্ণ হতো না। থ্যাংক ইউ সো মাচ সৈকত, লাভ ইউ।